আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো সার্ভের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি, বর্তমানে সার্বিয়ার বিরোধী দলীয় যে নেতাকর্মীগুলা রয়েছে তারা কিভাবে পার্লামেন্টে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এবং এটার প্রভাব বাংলাদেশি ভাই না শুধু পুরো সার্বিয়ার উপর কি পরিমাণ পড়তেছে সেই জিনিসগুলো হাতে কলমে একদম প্রুফ আকারে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার কারণ আপনি সার্বিয়া আসবেন, সার্বিয়ার বর্তমান পরিস্থিতি আপনার জানতে হবে। এজেন্সি আপনাকে বলে দিল আর আপনি সেটা বিশ্বাস করলেন না, এরকমটা না। এবং সেই সাথে আমি আলোচনা করব বর্তমানে অনলাইন অ্যাপ্রুভাল নিয়ে আপনাদের যে প্রতারণাগুলো চলতেছে এবং আপনারা 3 মাস 4 মাস 5 মাসকে অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছেন না যে সকল কারণে, এবং ভিসা আপনারা পাবেন কিনা, অনেকে আবার ভিসা পাচ্ছেন বাট মেন পাওয়ার পাচ্ছেন না, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। আজকে এই একটি ভিডিওর মাধ্যমে সার্বিয়ার যে সকল কনফিউশন আপনাদের মাঝে রয়েছে সেই সবকিছু দূর করে দেওয়ার চেষ্টা করবো। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা সার্বিয়া আসবেন তাদের জন্য, আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার যে বর্তমান সার্বিক পরিস্থিতি সে বিষয় নিয়ে। দেখেন, এখন বাংলাদেশে এই জিনিসটা আমি আশা করি, আমি ওয়েট করতেছিলাম, আমি জানি যে এই নিউজটা আপনারা সবাই জানেন, বাট এই জিনিসটাকে একটু মডিফাই করে আপনাদেরকে উপস্থাপন করা হয়েছে। কেউ বলতেছে গ্রেনেড ছোড়া হয়েছে, বিভিন্ন ধরনের মন্তব্য। আসলে বিষয়টা এরকম ছিল না। এখন যখন আপনার যে ছাত্ররা আন্দোলন করতেছিল সেই আন্দোলনটা আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন আমি আই বাটন লিংক দিলাম, সেটা দেখেন। সেই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করছিলাম যে সেই আন্দোলনটা এখন শুধু স্টুডেন্টদের মাঝে নেই, এটা পুরো সার্বিয়া জুড়ে সমস্ত শ্রেণীর যে লোকজনগুলো রয়েছে তাদের মাঝে ছড়িয়ে গেছে। এবং সেটার একটা রেস্ট ধরে সার্বিয়ার পার্লামেন্টে আপনার বিরোধী দলীয় যে আপনার নেতাকর্মীগুলো রয়েছে তারা দলীয় যে বর্তমানে সরকার পতনের পর যে দলীয় নেতাকর্মীগুলো রয়েছে তাদের উপর আপনার সেই স্মোকিং গ্রেনেড ছোড়ে। এবং এটার পরিপ্রেক্ষিতে সেইখানকার যে আপনার 2জন সংসদ সদস্য তারা গুরুতর অসুস্থ হয়ে যায়। এবং এটাকে মডিফাই করে বলা হয়েছে যে 2জন মারা গিয়েছে বিভিন্ন ধরনের একসেক্টা একসেক্টা। ভাই, কথাগুলো নিজের মন গড়া না, আপনারা দেখেন রেফারেন্স সহ। এখানে একদম দা ওয়াশিংটন যে পোস্ট রয়েছে এবং নিউ ইয়র্ক যে টিভি সেন্টার রয়েছে সেইখানকার পোস্ট, আপনারা জিনিসটা ভালোভাবে লক্ষ্য করেন। বিষয়টা হচ্ছে সেই আপনার আন্দোলনটা এখন ডে বাই ডে এত বড় পরিমাণে আকার ধারণ করছে যেটা বলার বাইরে। এবং এটারই রেস্ট ধরে এখন বর্তমানে সার্বিয়ায় একদম অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি গেছে, যেটার প্রভাবে সার্বিয়ার সকল কার্যক্রমই বন্ধ রয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সরকার পতনের সঙ্গে বা স্টুডেন্টদের যে আন্দোলন সেটার সঙ্গে আমাদের ভিসার সম্পর্কটা কি? এটাই হচ্ছে আপনার মূল বিষয়। এবং এটাকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশের এজেন্সি গুলা আর একটা নতুন প্রতারণা ফাঁদ তৈরি করতেছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা ভাই, সার্বিয়াতে এরকম এরকম সরকার পতন হয়েছে যার জন্য আপনাদের ভিসা হচ্ছে না, আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না, একটা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। বিষয়টা আসলে এরকম না। যারা আপনারা আগে আবেদন করছেন তাদের কোনো সমস্যাই হবে না। আমি বারবার বলতেছি, যারা আপনারা আগে আবেদন করছেন, ফর এক্সাম্পল যারা এখন অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে আছেন, আপনাদের 2 মাস 3 মাস হয়ে গেছে, এই প্রভাবটা তাদের জন্য না। এই প্রভাবটা বর্তমানে সার্বিয়ায় যারা ওয়ার্ক পারমিট পাচ্ছেন এবং যারা বর্তমানে সার্বিয়ায় যেতে চাচ্ছেন তাদের জন্য। তার কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। বাংলাদেশে যখন আমাদের গভর্নমেন্টটা পতন হয়, আমাদের যে স্টুডেন্টরা আন্দোলন করে, সেই সময় বাংলাদেশের কোন কোন সেক্টর গুলা খোলা রয়েছিল একটু আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তরটা কমেন্টসে দেন। আপনাদেরকে আর কিভাবে বোঝাবো? বাংলাদেশে যখন এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেছিল ঠিক সেই সময় আপনার সকল কার্যক্রম স্থগিত ছিল। এবং সার্বিয়া তো বর্তমানে একই পরিস্থিতি চলতেছে। আপনার কাজটা কে করবে? এবং অনলাইন অ্যাপ্রুভালের যে বিষয়টা, এটাও কিঞ্চিত বা একাংশ এটার ভিতরে পড়ে। তার কারণ হচ্ছে আপনার সব ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু যখন আপনি এম্বাসিতে সাবমিট করবেন, এম্বাসি থেকে তখন আপনার সেই ডকুমেন্টস এর উপর, সেই পিপিজেড নাম্বারের উপর, সেই পারমিটের উপর একটা আপনার ইনকোয়ারি হবে সার্বিয়াতে। বাট কে ইনকোয়ারি করবে? আপনার এই ইনকোয়ারিটা কে করবে? সার্বিয়ার ফরেন মিনিস্ট্রি। সেই সার্বিয়ান ফরেন মিনিস্ট্রি, সার্বিয়ার স্বাস্থ্য, আমি এক কথায় বলবো সার্বিয়ার যতগুলো মিনিস্ট্রি রয়েছে এভরিথিং সবকিছুই এখন একদম উত্তাল একটা পরিবেশ। এখানে কোনো কার্যক্রমই হচ্ছে না, সবকিছু স্থগিত রয়েছে আন্দোলনের কারণে। তো আপনাকে সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভালটা কে এনে দিবে? আপনার পারমিটটা কে ইস্যু করে দিবে? এবং আপনার যে ভিসা প্রাপ্তির যে কাজগুলো, অন্যান্য কাজগুলো রয়েছে, ইমিগ্রেশন থেকে আপনার ভিসাটাকে আপনার অ্যাপ্রুভাল দেয়, কে করে দিবে? আপনার ইন্ডিয়া এম্বাসির কাজ কি? আপনাকে জাস্ট একটা স্টিকার লাগিয়ে দেবে। জিনিসটা কেন বোঝেন না?
ইন্ডিয়ান এম্বাসির কোনো কাজ নেই, আপনার এভরিথিং সবকিছু মেক শিওর হওয়ার পরে তারা আপনাকে জাস্ট একটা ভিসাতে একটা স্টিকার, মানে ভিসার যে স্টিকারটা সেটা আপনার পাসপোর্টে বসিয়ে দিবে। এটার জন্য সার্বিয়ার থেকে বা সার্বিয়ার যে বর্তমান সার্বিক পরিস্থিতি এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা শুধুমাত্র স্টিকারের জন্য বসে রয়েছেন তাদের জন্য এইটা বা এই যে প্রবলেমটা এটা কোনো ইফেক্ট করবে না। মূল প্রবলেমটা হচ্ছে তাদের জন্য যারা অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে আছেন 3 মাস 4 মাস, তারা যারা পারমিটের জন্য বসে আছেন তারা, এবং যারা সার্বিয়া থেকে পিপিজেড নাম্বার বের করতে চাচ্ছেন তারা। এই প্রবলেমগুলো তাদের জন্য। যাদের অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে শুধুমাত্র স্টিকার আসাটা বাকি, তাদের জন্য এটা কোনো ফ্যাক্ট না। বাট এটাকে আপনার এজেন্সি আপনার মাথা খাচ্ছে, তার কারণ আপনার এজেন্সি আপনাকে ফেক পারমিট দিচ্ছে, ফেক ডকুমেন্টেশন দিচ্ছে, সবকিছু ফেক। এবং এই জিনিসটাকে ইস্যু করে আপনাদেরকে বলতেছে সার্বিয়ার সার্বিক পরিস্থিতি খারাপ, যার জন্য আপনার ভিসা হচ্ছে না। আমি একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনার স্ক্রিনে দেখছেন, আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম বর্তমানে সার্বিয়াতে যে পরিস্থিতিটা চলতেছে এর জন্য সকল কার্যক্রম সবকিছু এভরিথিং বন্ধ রয়েছে। তো চলুন এবার কথা বলা যাক যে যাদের 3-4 মাস হয়ে গেছে তারা কি করবেন, এবং যারা অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে আছেন তারা কি করবেন, এবং সেই সাথে নতুন যারা আবেদন করবেন তাদের কি হতে যাচ্ছে। চলুন এবার এ বিষয়ে কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, যে সকল ভাইয়েরা আপনারা 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে আপনাদের অনলাইন প্রসেসিং এর কোনো অগ্রগতি হচ্ছে না এবং একটা জায়গায় স্থগিত রয়েছে, আপনারা কোনো রেজাল্ট পাচ্ছেন না, তাদের বিষয়ে কিছু কথা বলি। দেখেন ভাইয়া, অনেকে প্রশ্ন করেন ভাইয়া আমার অনলাইন অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগতে পারে, আমার এই স্টেপে রয়েছে আমার কতদিন সময় লাগবে, এক্সেট্রা বিভিন্ন ধরনের প্রশ্ন। দেখেন ভাইয়া, অনলাইন অ্যাপ্রুভালটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে আপনার ডকুমেন্টেশন, আপনার যে কোম্পানি তারা এবং এম্বাসি এবং আপনার যে এজেন্সি কাজ করতেছে সবকিছুর উপরে। তার কারণ হচ্ছে আপনার হাজার হাজার সার্ভেয়ার ফাইল জমা হয়ে থাকে, আপনার কোম্পানি বা আপনার মালিক যদি সার্ভেয়ার ইমিগ্রেশনে আপনার পিপিজেড নাম্বারটা রেফারেন্স করে থ্রোতে এবং আপনার সেই পারমিটটাকে উল্লেখ করে বলে যে আমার এই কর্মীটা দরকার, আমার এই কর্মীটার কাজ তাড়াতাড়ি করা হোক যাতে আমি আমার কর্মীটাকে নির্দিষ্ট সময় আনতে পারি। তো আপনার মালিক যখন এইভাবে আগ্রহ দেখাবে তখন আপনার সেই সার্ভের ইমিগ্রেশন অফিসার এই কাজগুলাই ভালোভাবে করবে। বাট এখন প্রশ্ন হচ্ছে আপনার 3 মাস হয়ে গেল 4 মাস হয়ে গেল, কেন আপনার হচ্ছে না? ফার্স্ট অফ অল আপনার এজেন্সি আপনাকে ইস্যু দিচ্ছে যে এখন যে প্রবলেম চলতেছে সেটা, হ্যাঁ সেটা ঠিক, তাদের জন্য যারা অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে আছেন তারা। দেখেন এখন সবকিছু বন্ধ রয়েছে, তো এখন যদি আপনি মানে ভাবেন যে আপনার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে জিনিসটা হবে না। ডে বাই ডে সার্বিয়ার ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে সেটা নতুন সরকার না আসা পর্যন্ত আমরা কোনো কিছু শিওর করে বলতে পারছি না। বাট বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বিভিন্ন ইউটিউবার আপনাকে 2 মাসে সার্বিয়া পাঠিয়ে দিচ্ছে, 1 মাসে সার্বিয়া পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন ধরনের মানে চাটুকার দর এবং বিজ্ঞাপন দিয়ে আপনাকে বিমোহিত করে আপনার কাছ থেকে ফাইল জমা নিচ্ছে আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য। এখনই সাবধান হন। যে সকল ভাইদের আমি বলবো 2 মাস 3 মাস হয়ে গেছে এখনো কোনো অনলাইন অ্যাপ্রুভাল আসে নাই, তাদের আর ওয়েট করার কোনোই দরকার নাই, তাদের আর অ্যাপ্রুভাল আসবে না, আপনাদেরকে অবশ্যই আবার নতুন করে আবেদন করতে হবে। এবং সেই আবেদনটা কখন করবেন? যখন সার্ভের সেই সার্বিক পরিস্থিতিটা সবকিছু ঠান্ডা হয়ে যাবে তখন। তো আমি আশা করি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।